নমস্কার, আজকে আমরা ওয়েব ফ্রন্ট সম্বন্ধে জানবো। তো ওয়েব ফ্রন্ট বিভিন্ন ধরনের হয়। সিলিন্ড্রিক্যাল, প্ল্যানার ওয়েব ফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট এবং এগুলো কি ধরনের সোর্স থেকে আসে, কিভাবে উৎপন্ন হয়, সেগুলো সম্বন্ধে একটু ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে? এবং ওয়েব ফ্রন্ট জানার আগে আমাদের প্রথমে অ্যাকচুয়ালি ওয়েব এবং ওয়েবের যে পেজ, সেই জিনিসটা খুব জানার দরকার আছে। ওয়েভ তাহলে কি জিনিসটা? ওয়েভ হচ্ছে ওয়েভের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয় না, এনার্জি ট্রান্সফার হয়। এই প্লেস থেকে এই প্লেসে কি হলো না, এনার্জি ট্রান্সফার হলো। এই এনার্জি ট্রান্সফার হওয়ার পরেও কি হচ্ছে, পার্টিকেল গুলো কিন্তু অসিলেট করবে কিন্তু ট্রান্সফার হবে না। ঠিক আছে, পার্টিকেল গুলোর কি বলবো, হ্যাঁ, পার্টিকেল গুলোর ডিসপ্লেসমেন্ট হবে। হুম। এই যে ডিসপ্লেসমেন্ট যে কথাটা আছে, ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেরকম আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট ওয়েভের কথা ভাবি, সেখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কিন্তু পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট না, সেখানে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে অসিলেটরি ডিসপ্লেসমেন্ট, সেই কথা বলা হচ্ছে। এবং সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কি প্রেসারের চেঞ্জ, প্রেসার কমা বাড়া করে। হ্যাঁ, সেরকম তার মানে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কি, এখানে লিখেও দিয়েছি আমি, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেটা প্রেসার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে কি, অসিলেশন ইন দ্য ইলেকট্রিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ব্যাপার। এবার ওয়েভের ক্ষেত্রে একটা ব্যাপার হলো কি, যেখানেই ওয়েভ আছে সেখানেই অসিলেশন আছে। ঠিক আছে, আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি দেখেছিলাম, সিম্পল হারমোনিক মোশনের এই যে ইকুয়েশনটা, যে তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা কি হয়, এক্স ইকুয়াল টু এ সাইন, হ্যাঁ, ওমেগা টি, এক্স বা ডিসপ্লেসমেন্ট ডি যদি লিখি আমি, মাইনাস কে এক্স, এইটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, অথবা আমরা কিভাবে কি করব না, যখন একটা স্ট্রিং এর ক্ষেত্রে ওয়েভ আছে, স্ট্রিং এর ক্ষেত্রে যে ওয়েভটা আমরা যাচ্ছে, হ্যাঁ, এটা ট্রান্সভার্স ওয়েভ যেটা যাচ্ছে, সেটাকে আমরা এই ধরনের একটা ইকুয়েশনের মাধ্যমে এর যে ডিসপ্লেসমেন্ট যেগুলো আছে ওয়াই, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ইয়েস অর নো? অবশ্যই পারি, তাই তো। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতেই পারি। এটা ইরেজার লাগবে আমার, এটা মুছে দিই। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এবারে কি দাঁড়াচ্ছে আমাদের, হ্যাঁ, যে এই যে পোর্শনটা আছে, ঠিক আছে, এই যে সাইনের যে আর্গুমেন্টটা আছে, এই আর্গুমেন্টটাকে বলা হচ্ছে আমাদের ফেজ। এই আর্গুমেন্টটাকে আমরা বলবো ফেজ। ঠিক আছে, তার মানে ফেজের যে ডিফারেন্সটা হচ্ছে, হ্যাঁ, যে এটা উঠছে এটা কখনো পড়ছে, পুরো ডিপেন্ড করছে, সেটা আর্গুমেন্টস এর উপর ডিপেন্ড করছে। তার মানে এই যে দুটো পয়েন্ট যদি আমরা দেখি, এই দুটো পয়েন্টের মধ্যে এই পার্টিকুলার ফেজ ডিফারেন্স কত, এই দুটো পয়েন্টের মধ্যে পার্টিকুলার ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। ঠিক আছে, এই ফেজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এই যে পাশাপাশি এই যে এটা হচ্ছে একটা ম্যাক্সিমা এবং এর পাশে হচ্ছে মিনিমা, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে, সরি দুটোই তো ম্যাক্সিমা হয়ে গেল, পাশেরটা আমি জাস্ট দেখছি। আচ্ছা, এইটা আর এইটা, এই ম্যাক্সিমা এই মিনিমা এর মধ্যে কত, এর মধ্যে পাই। ঠিক আছে, এইভাবে আমরা ফেজ ডিফারেন্সটা দেখতে পারি। এবার ফেজ ডিফারেন্সের উপরই পুরো ওয়েব ফ্রন্টের যে ব্যাপারটা আছে সেটা দাঁড়িয়ে আছে। কিরকম, এরকম না যে ওয়েব ফ্রন্ট যেটা বলছে, সেম ফেজে সেম ফেজে যে পয়েন্টগুলো আছে, সেম ফেজ, যার ফেজগুলো সেম আছে, সেই সেই পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করি, আমরা যদি যোগ করে কি পাবো, একটা লোকাস বা সঞ্চার পথ পাবো। সেই লোকাস বা সঞ্চার পথটাই হচ্ছে ওয়েব ফ্রন্ট। যদি সেই লোকাস, লোকাস যদি হয় কি, লোকাস যদি হয় আমাদের সার্কেল, লোকাস যদি সার্কেল হয়, তাহলে আমরা সার্কেল বলাটা ভুল, আমাদের এখানে 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডের যদি কথা বলি, সেটা হচ্ছে স্ফিয়ার যদি হয়, তাহলে হচ্ছে আমাদের সেটা, সেখানে পাবো স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। সেই লোকাস যদি সিলিন্ডার হয়, তাহলে আমরা পাবো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবং লোকাস যদি এটা প্লেন হয়, তাহলে আমরা পাবো একটা প্ল্যানার ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এই লোকাসটা কিভাবে কি পাচ্ছি সেটা নিয়ে এবার ডিসকাস করব। মনে করো এখানে একটা পয়েন্ট সোর্স আছে, পয়েন্ট সোর্স আছে,
পয়েন্ট সোর্স থেকে তোমার হচ্ছে লাইট বেরোচ্ছে। লাইট মানে ওয়েভ অসিলেশনে লাইট মানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এদের অসিলেশন। হ্যাঁ, এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আছে মনে করা যাক এই E ইকুয়াল টু E0 ওমেগা টি মাইনাস কে এক্স। এটা কি? এটা হচ্ছে আর্গুমেন্ট। তার মানে কি ওয়েভটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই বাইরের দিকে এরকম ভাবে আমাদের বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো প্রতিটা ক্ষেত্রে টাইম তো প্রতিটা টাইম তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি আমরা ধরি, ঠিক আছে। হুম, এবার এখানে কি হচ্ছে, আমরা যদি এক্স এর ভ্যালুগুলো প্রতিটার ক্ষেত্রে এক হয়, এক্স এর ভ্যালুগুলো এক হলে আমরা কি পাবো? এক্স এর ভ্যালুগুলো, এটা যদি এই এক্স এক হলো এই পয়েন্টটার থেকে, এই এক্স এক হলো, এই এক্স এক হলো, এই এক্স এক হলো, তাহলে যে এই আর্গুমেন্টটা আছে আর্গুমেন্টটা সেম হয়ে যাবে, আর্গুমেন্টটা আমরা সেম হয়ে যাবে। তার মানে কি এটা হচ্ছে একটা কি স্ফিয়ারের যে সারফেস সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা কি না স্ফিয়ারের সারফেস পাচ্ছি, তাই তো? স্ফিয়ারের সারফেস পেয়ে যাচ্ছি এখানে। এই স্ফিয়ারের সারফেস পাওয়ার জন্য তার মানে আমাদের কি হচ্ছে, যে পয়েন্ট পয়েন্ট এখানে যদি যদি আছে আমাদের পয়েন্ট সোর্স, তাই তো? পয়েন্ট সোর্স যেই আমরা দেখতে পাচ্ছি, পয়েন্ট সোর্স দেখলেই কি হচ্ছে, তার যে ওয়েভ ফ্রন্ট যেটা যেটা বের করছে আমাদের ওয়েভ ফ্রন্টটা কি পাচ্ছি আমরা? ওয়েভ ফ্রন্টটা পাচ্ছি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এইবার এইবার আমরা কি করব, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। আমরা মনে করলাম কি করলাম, না একটা লাইন সোর্স নিলাম, একটা লাইন সোর্স নিয়ে নিয়েছি, ঠিক আছে, লাইন সোর্স একটা নিয়ে নিয়েছি। এই লাইন সোর্সটা, আচ্ছা লাইন সোর্সটা যেটা নিয়েছি এটা আমরা কি করছি, উম দাঁড়াও 1 মিনিট। হুম, এটা মাঝামাঝি মাঝামাঝি একটা নিলে বেটার হয়, তাই না? মাঝামাঝি যদি নিই তাহলে আমরা বেটার হিসেবে দেখাতে পাই। এই একটা লাইন সোর্স আমরা নিয়েছি, ঠিক আছে। লাইন সোর্স মানে কি, এখান থেকেই ধরো মানে একটা স্লিটের মতো নিয়েছি, এখান থেকে আলো বেরিয়ে যাচ্ছে, আলো এদিক থেকে এদিকে বেরোচ্ছে, এদিক থেকে এদিকে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, সবভাবে বেরিয়ে চলে যাচ্ছে এই পয়েন্টের থেকে। এই পয়েন্টের থেকেও একইভাবে, এই পয়েন্টের থেকেও একইভাবে বেরোচ্ছে। তার মানে কি, এবার যদি এই পয়েন্টের অ্যারাউন্ডে, ঠিক আছে, আমরা যদি একটা সার্কেল কনসিডার করি, এক একটা করে সার্কেল কনসিডার করি, ছোট ছোট খুব স্মল স্পেসিং এর সার্কেল কনসিডার করি, ঠিক আছে, সার্কেল যদি কনসিডার করি এবং হচ্ছে যে যদি যদি কি হয় না আমাদের আমাদের এই যে ফেজ আমাদের হচ্ছে যে এই যে প্রতিটা পয়েন্টে যখন ইনিশিয়ালি যখন যে ওয়েভটা রিলিজ করেছিল, ঠিক আছে, তাদের ফেজ যদি একই হয়, আমরা টি টাইম পরে ধরো এখানে চলে আসছে, ডিস্টেন্সটা তো এখান থেকে একই, যেদিক থেকে যাই বলো না কেন ডিস্টেন্সটা একই। তার মানে এই যে টি টাইম পরে যে প্রতিটা টি টাইম পরে যে তোমার হচ্ছে এখানে আসছে, এই যে ওয়েভটা আসছে টি টাইমটা পরে, হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে এই যে এইটার যে ফেজটা যা হবে এটার ফেজও তাই হবে। কেন কি? কারণ হচ্ছে শুরু করেছিল এখান থেকে, শুরু করেছিল এই জায়গাটার থেকে, এই জায়গার থেকে শুরু করেছিল, তাই না? আবার টি টাইম পরে কি হচ্ছে, এরকম একটা সারফেস আমরা পাচ্ছি। সেই সারফেসটা কিরকম দেখতে, সেই সারফেসটা দেখতে পুরো এটা একটু বাজে দেখতে হয়ে গেল, কিন্তু বেসিক্যালি এই সারফেসটা দেখতে আমাদের কিরকম, না আমাদের সারফেসটা দেখতে হচ্ছে আমাদের সিলিন্ডারের মতো, তাই তো? সারফেসটা দেখতে হচ্ছে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা সারফেস আমরা পেলাম, ঠিক আছে। তার মানে এটা সিলিন্ড্রিক্যাল সারফেস কিসের উপর ভিত্তি করে পেলাম, আমরা হচ্ছে ফেজের উপর ভিত্তি করে পেলাম। ফেজ ফেজ হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, ঠিক আছে, ফেজের উপর ভিত্তি করে আমরা পেলাম সিলিন্ড্রিক্যাল সারফেস। এবার প্লেনার সারফেস কিভাবে পাবো? প্লেনার সারফেস পেতে গেলে যখন ধরো কোনো একটা ওয়েভ যখন অনেক দূর থেকে আসে, বহু দূর থেকে আসে, তার মানে আর্গুমেন্টটা কত হবে, আর্গুমেন্টটা যেটা দাঁড়াচ্ছে, এর আগের বেলায় দেখো এর আর্গুমেন্টটা দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবারে যদি বহু দূর থেকে আসে তাহলে কি, ধরো এই যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি বহু ইনফাইনাইট দূর থেকে আসে, ঠিক আছে, ইনফাইনাইট দূর থেকে যদি আসে, এই বিভিন্ন পয়েন্টের মধ্যে এটা যদি ইনফিনিটি হয়, ঠিক আছে, ডিস্টেন্সটা খুব বেশি হয়, ডি যদি মানে খুব গ্রেটার দেন মানে ও 1 হয়, ঠিক আছে, ওয়ান ওয়ান কি বলবো, হাজার বা আরো বেশি যদি হয়, তাহলে কি হচ্ছে এই প্রতিটা পয়েন্ট
এই যে ডিস্টেন্সটা এক্স এর ভ্যালু নিয়ার অ্যাবাউট সেম হবে এখান থেকে, তাই না? তার মানে কি হচ্ছে এইটা ফিক্সড হয়ে যাবে। তার মানে এই যে যদি একটা প্লেন কনসিডার করি, প্রতিটা পয়েন্টে ফেজ ডিফারেন্স সমান হবে, তখনই আমরা কি পেয়ে যাব? আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারলে। তার মানে আমাদের কি দাঁড়ালো সামারিতে? আমাদের যদি পয়েন্ট সোর্স থাকে, পয়েন্ট সোর্স থাকলেই আমরা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো, এবং আমরা যদি লাইন সোর্স থাকে, লাইন সোর্স থাকলেই আমরা কি পাবো? আমরা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো। এবং প্লেন ওয়েভ ফ্রন্ট থাকতে গেলে আমাদের যে কোনো সোর্সটা যদি ইনফাইনাইট দূরত্ব থাকে, তাহলে হচ্ছে আমরা একটা প্লেনার ওয়েভ ফ্রন্ট পেয়ে যাব। ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এর ছবি দেখানো হয়েছে, ছবি যে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলা হয়নি, সেটা হচ্ছে যে ওয়েভ ফ্রন্ট যেটা আছে, ঠিক আছে, ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলারলি আমাদের এনার্জিটা ফ্লো করে। হ্যাঁ, তার মানে তার মানে কি এনার্জি ফ্লো, ঠিক আছে, এনার্জি ফ্লো পারপেন্ডিকুলার টু দা ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট, এবং যে দিকে এনার্জি ফ্লো করছে, ঠিক আছে, সেই ডিরেকশনটাকে আমাদের রে বলা হয়। তার মানে রে কখন পাবো আমরা? রে হচ্ছে পারপেন্ডিকুলার টু দা ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রে এর কনসেপ্ট। এরপরে আসবো আমরা যখন হাইগেনস প্রিন্সিপাল, তখন ওয়েভ ফ্রন্টের গুরুত্বটা কতটা সেটা তোমরা বুঝতে পারবে। হাইগেনস প্রিন্সিপাল হচ্ছে আমাদের ওয়েভ অপটিক্সের কি বলবো, ওয়েভ অপটিক্সের এটা ছাড়া হবে না, এটা ছাড়া চলবে না। ঠিক আছে? একটা বেসিস, ওয়েভ অপটিক্সের মেন বেসিস হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। অ্যান্ড আজকে এতটুকুই। থ্যাংক ইউ।